দেখছেন না, উসমান হাদি লাড়া পড়াই লেছে বেড়াইতে। উসমান হাদির সাথে আমার অনেক স্মৃতি। আমি একই মঞ্চে কথা বলেছি কুমিল্লা টাউন হল। আমার মনে হলেই চোখে পানি চলে আসে। সাহসী একটা বীর সন্তানকে আমরা অকালে হারিয়ে ফেলি। এইরকম উসমান হাদি একজন হারিয়ে গেছে, ঘরে ঘরে উসমান হাদি তৈরি করতে হবে, ঠিক কিনা কও? এক উসমান হাদি লোকান্তরে লক্ষ উসমান হাদি ঘরে ঘরে, ঠিক কিনা কও? আমরা এক একজন উসমান হাদি হব যারা দেশের ব্যাপারে কোনো আপোষ নাই, ঠিক কিনা কও? দিনের ব্যাপারে ধর্মের ব্যাপারে কোনো আপোষ নাই, ঠিক কিনা কও? একবারে বউরে মারে, ডেইলি একবার, 3 বার খানা, 1 বার মাইর, রুটিন। হ্যাঁ, টাইম কইরা মারে, টাইম লইয়া মারে। এই কয়বার খানা কয়বা, মাইর কয়বার রে? তো প্রত্যেক দিন টাইম কইরা যে মারে, তে যে মারবো এটা তো জানা কথা। তো মাইরের টাইমে বিষয়টা না ফেলে সেতুরটা 2টা বেশি দিয়া লায় না, এর লেগে বেটি মাইরের টাইমে আগে আগে খেলি। একদিন আগে আগে গিয়ে খেলি, কথা কয় কেন, বেয়াদবি করবা না, আদর করি দেখি আবার কান দুইটা লইও না। খানা কয়বা, এবার মনে করছে এবার আর খানার কথা। মাইর কয়বার আলি? তো বেডিয়ে মাইরের টাইমে তারা আবার মাইরের নমুনা অন্যরকম। তে মার তলিলে হ্যাস রাইলা, কাপড় চোপড় বাড়াইলা। তো বেডিয়ে গোসল আগে দিয়ে মাইরটা পালা, গোসল করে আনলে ময়লা টলা পরিষ্কার করে আলা। তো প্রত্যেক দিন গোসল আগে দিয়ে খেরুই থাকে, তো তে 2টা দিয়া দেয়, এবারে গোসল করতে থাকে। আজ যা গেছে পরে কয় কি দিয়া তরকারি রাখছ? রাঁধছি গুড়া মাছ দিয়া, ফেস দিয়ে, ধনিয়া পাতা ছিটা দিয়া, কাঁচা মরিচ ফাইটা দিয়ে। দেখো কোথায় তখন স্কুল তাইছে না, তাই কো তাই ঘুমায়, আলাপ সালাপ খাজুরি আলাপ, এগুলো বেইল আইলা যে গেতে মারে না, ফাও আলাপ করতে। বেরিয়ে পরে জিগে গেলেছি, দিলে 2টা দিয়া দেন, টাইম জিজ্ঞা। নাউজবিল্লাহ কইতেন না। গ্রামের তারা বিচার বইছে, রায় হইছে 50,000। বড় সর্দারে কয়, রাইতের বেলা টেহা লইয়া যাওনটা তোর ঠিক হইতো না, তোর পিছে শত্রু আছে, আমার কাছে রাইখা যা। কথা তো সত্য, তেও গরিব মানুষ মনে করছে এত রাইতে শত্রু আছে, কইছে শত্রু যে আবার এবার লুকে নিখে রইলা। তে বুদ্ধি করে সর্দার সাহেবের কাছে টেহারা আমানত রাখিয়া আইছে, আমি গরিব মানুষ, লইয়া গেলে তো সবে গেল, আপনার কাছে রাখিয়া গেলাম, সহালে ইয়া নেন। সহালে গেছে, পরে দেয় 25,000। টেহা কত রে? ঘুমাইলে সূত্রে ফলাফা। টেহা কত? কত রে? টেহা কত? দেয় কত? হেতো তো বড় বড় এখান দিস, হেতো গো ভাই 50,000 না রাখিয়া গেলা, খাও 25 যে পাইছে আলহামদুলিল্লাহ, পরে 33 বার। একটা মেল জমাইতে যে কি খরো, মেলটা যে কেমনে আমি গুছাইছি, আমার মতো বেড়াই দেখতে। তুমি মেল পাইল, তুমি মেল কাজ তুই গেছিল কেন? আমি না কোনো মতো ঠিয়া দিয়ে খারাপ রাখছি, আসিনি রে বাটপা। তুমি একটা মেল দিয়েছো, তুমি ঠিয়া দিয়া মেল খাড়া করা। তুমি আমানতের মাল, লুটার মাল, চুরি করে মাল খাওয়ান বালা, ডাহাতি করে খাওয়ান বালা। হ্যাঁ, তোমার কাছে আমানত রেখে গেছে, গরিব মানুষ, তুমি এইটা হারাতে 25,000 বাইরে খাই জ্বালাইছো। তুমি মুসল্লি, হজ করে আইছো কত বছর? হজ করে আইছো, তোমার হজ নট, তোমার হজ ফাও গেছে। টেহারি উদ্দি ফাও কটা মালটা খাই আইছো, এটা লাভ হইছে। তোমার মালটা দিয়ে লাভ, খুরমাকে জুটিয়ে লাভ, আর জমজমের পানির বোতল। একটু আহল খাড়াইতেন ফাটেন, কি করবেন টেহা দিয়া? করবেন কি টেহা দিয়া? কি কামো লাগে টেহা? চাইছি তো টেহা কামো লাগে, চাইছি।
আমার দাওয়াত দিছে, জায়গার নাম কইতাম না, চিন্তা লাগবে দরকার। আরে তোমার তোমার জায়গার দরকার, তোমার তুমি কি যাইবে হ্যাঁ, তুমি যাইবে হ্যাঁ, জায়গার তোমার ঘটনা শুনার দরকার, শুনবা না। আমি দাওয়াত দিছে আলী, বুঝেন, তারা আবার খুব মহব্বতের বংশাবলী লোক। তারা আমার দাওয়াত দিয়া যা একটা খানার আয়োজন করছে, কই মাছ প্লেটটা দিছে, পরে অর্ধেকটা করে 2 কুল দিয়া বাড়ি দিয়েছে। আমি যে গেলাম, দাম কত? 1200। একটা কই মাছের দাম 1200। এবার বুঝো কই মাছটা কি আনতাস। আমি বললাম মজা এত দিল না, আরেকটা 2টা দিছে, পরে মনে মনে কই হাদিয়া না দিলেও 2400 উসুল করে লাগছে। ট্যাংরা মাছ, শিং মাছ খাইতে খাইতে ফেরটা ঠুলঠুল্লা করে লাগছে। আমি খাওয়া দাওয়া শেষ করে ওয়াজও যায়, হেতাই এসে কইল ঘটনা দেখতে পারছে কিতা, একটা জিনিস আনতাম মনে নেই, কিতা এটা? মিষ্টি আনছি। আমি কই থাকি না, মজা হওয়ার দরকার নাই, আমার দেখলো ডায়াবেটিস। না চিনি স্যার, ওয়াটার দিয়ে বানাইছি, 1400 টাকা কেজি, সুগার ফ্রি। আমি দেখে আনো, আনছে, পরে কতক্ষণ চাইয়া রইছি। খাইতাম পারছি না তো, ফের তো বড়া। পরে কি হরাম, আমি গেছি না রাহন নিয়ে রাহন ওয়াজের থাকনার লোকে কুদুর খালি হইলে হাতরা খায়াম, আর বাহিরি কেউ ধরবা না, বাইক লইয়া যায়, আমরা রাখা খায়াম। ভাই এর দূরে তো জিন্দিগিটা, জিন্দিগিটা এর দূরে। পারলাম না তো একটা মিষ্টি খাইতাম, 1400 টাকা কেজি মিষ্টিটা খাইতাম, পারলাম না। কি লেগে হাতাহা করে, কেন এত হাতাহা ফাড়াফাড়ি? কি করবেন টাকা দিয়া? কেন মেল করে টাকা খাওয়া লাগবে? কেন ভোট বিক্রি করে টাকা খাওয়া লাগবে? একটা গরুর মাথা বেচা হয় দেবিদ্যার নিউ মার্কেট 10,000 টাকা গরুর মাথা, আর বুডের আগের রাত তোমার মাথা বেচা হয় 500। কি করবা টাকা দিয়ে? 100 বেচা হয়, সরম আছে নি? তার এমনি উদাম করে সিহন যেগুলা দিয়া ফাথা ফাথা করে পিছন যায়, তো তার অসুখ বল। তোর ভুট্টার দাম 100 টাকা। আরে নাদান, ও নাদান, তোর ভুট্টার দাম 100 টাকা রে নাদান। তোর ভুট্টা তোর কাছে আমানত, আল্লাহ তোর কাছে আমানত রাখছে। তুই এটারে দিয়ে একজন নেতা বানাইবি, সৎ, ন্যায়পরায়ণ, সাহসী, ঠিক কিনা কও? একটা গেলে মাটি বাড়িয়ে কাঁদ দেয়, এরকম নেতা আমাদের দরকার, ঠিক কিনা কও? এই নেতা লাগবে তো, এনে দেশ বদলাইতে বেড়া। দেশ কি এমনি বদলাই যাবো গা? ফেরেস্তাইয়া তোমরা দেশ বদলাই দিবে। শয়তানের হেডকোয়ার্টারের সব মেলা শয়তান ফেরেস্তাই বদলাই। মাসালা শুনো, মাসালা। মনে করেন আমি আমারে দিয়ে কই, তোমরা আবার সহ্য করতে পারতা না, আমি সহ্য করতাম পারাম। আমারে দিয়ে আমি কই, মনে করো আমি মনে করো একটা সুর, আমি জানিতে সুর, আমি জানি বদ স্বভাব, আমি জানি সে রাষ্ট্রীয় সম্পদ চুরি করে খায়, জানি না শুন না, আমি তারে মনে করেন ভোট দিলাম। খুব খেয়াল করেন সিহন কথা, আমি কারে ভোট দিলাম? সুরে রে। এই কারে ভোট দিলাম রে? আমি জানি না হুন না সুরে যখন ভোট দিলাম, তো সুরে আমার ভোট পাইয়া ফাঁস করছে। ফাঁস কইরা গম চুরি করছে, গম চুরি কইরা 500 গোনা হয়েছে। আপনার আর কি কয়, বিবেকে কি কয়? আমি ভোট দেওয়ানে সুরে নেতা হয়েছে, নেতা হইয়া গম চুরি করছে, গম চুরি করে 500 গোনা হয়েছে, গোনায়। এবার আপনার আর বিবেকে কি কয়, আমার ভোট যদি তে না পাইতো, তে কি নেতা হইল? নেতা না হইলে কি তে গম চুরি করতে পারলো? গম চুরি না করতে পারলে কি তার গণ হইল? তাইলে তেজা আমার বুট ফাইয়া নেতা হইয়া গম চুরি করে 500 গোনা পাইলো, সাদা কাগজ যারার কাছে কাগজ কলম আছে লেখালো, আর নইলে মনে গেট টালন। যারা যারা জান না শুন না এই সুর বাটফার 2 নম্বরে ভোট দিয়া নেতা বানাইবেন, হেতে গম চুরি করে যদি 500 গোনা হয়, আপনি গমের বাঘ ফাইলে পাইবেন, না ফাইলে নাই, গোনা যে 250 পাইবেন, এতে কোনো সন্দেহ নেই।
আচ্ছা কে রে কাছে ফাইতো কে রে মাছ ধরুইনার যেই ভাগ ডুলারা হইনার হেইবা ফলাফান ঠিক লইয়া বইয়ের ঠিক যাতা দিয়ে লইয়া ফুরবি না ঠিক আর করছে আর আনবানি হুজুর দাবাত দিয়া অনেকে বোধহয় দহান বাড়ি খেতেছে বুটের পরে টেহা দেন তোমরা যে কি ফিটা খাইবা দোকানদারের ফিটা খাইতে খেতে তোমরা সামনে উঠতে দেবো কারণ আবার দা টেহা খাইতে পারতা না কারবার তো মুড়ি মেরে দিছি এই কাম কি করবে আল্লাহ মাফ করুন। আমরা মুসলমানের সন্তান ঠিক কিনা কও আমরা মুসলমানের ফুতাইত বেড়া আমরা কি ভাইয়া হোক ইন্ডিপেন্ডেন্ট ফুতাইতাম না আপনি কি রাস্তাঘাটের ফুতাইছে এখন একটা ফলা আছে যার বংশ নাই যার বিএস সিএস আর এস নাম নাই তোরা মুসলমানের ফুতাই তোরার গায়ের ভিতরে আবু বকর উমরের রক্ত ঠিক কিনা কও বেচ্চা টেহা অন্য ফলা পাইনি যেই দিন গেছে গেছে এই দিন আর আইতো না ঠিক কিনা কও আপনার যারা বয়স্ক মুরব্বী তারা বোধহয় চিন্তা করে তার ভুট্টা বেচ্চা টেহা নিতাম পারলাম না না এখনের ফলাফেন হেতে ফলাফেন নাই বেচ্চা বেজ্জুতি হইতেন ভুট পাইতেন না ফলাফেন এখন বদলাই গেছে না ফলাফেন এখন বুটে বেচা টেহায় বেচা যায় না ফলাফেন এখন রক্তে বেচা যায় ঠিক কিনা কও দেখছেন না উসমান হাদি লাড়া পড়াই লাইছে বেড়াইতে উসমান হাদির সাথে আমার অনেক স্মৃতি আমি একই মঞ্চে কথা বলেছি কুমিল্লা টাউন আমার মনে হলে এই চোখে পানি চলে আসে সাহসী একটা বীর সন্তানকে আমরা অকালে হারিয়ে ফেলি এইরকম উসমান হাদি একজন হারিয়ে গেছে ঘরে ঘরে উসমান হাদি তৈরি করতে হবে ঠিক কিনা কও এক উসমান হাদি লোকান্তরে লক্ষ উসমান হাদি ঘরে ঘরে ঠিক কিনা কও আমরা এক একজন উসমান হাদি হব যারা দেশের ব্যাপারে কোনো আপোষ নাই ঠিক কিনা কও দিনের ব্যাপারে ধর্মের ব্যাপারে কোনো আপোষ নাই ঠিক কিনা কও কোনো আপোষ কিসের আপোষ কষ্ট হইতে আছে ও আজকে উফরা পড়তে আছে হেতার তো হুশে নাই কান্টুফি নামতে নামতে না হওয়াইয়া পড়ছে তা নমুনা খারাপ কি আর কান্টুফি তার কান্টুফির এই অবস্থা লুঙ্গির জানি কি অবস্থা কি সিফা দিয়া বইয়া থাক মার হাবা কয় না রে কষ্ট হইতে আছে 4 নাম্বার শিক্ষা ব্যবস্থা হবে ধর্ম বিবর্জিত অর্থাৎ ধর্মের লেশ থাকবে না শিক্ষার ভিতরে এখন আছে ইসলাম ধর্ম প্রথমে ছিল তারা যখন পড়ছে 100 এটারে করছে 50 এরপরে করছে ঐচ্ছিক ঠিক কিনা কও মানে আস্তে আস্তে বিদায় করতে করতে একেবারে ঝেটিয়ে পিটিয়ে বিদায় করা কথা তো আর একটা মনে পড়ছে রে একবারে বউরে মার ডেইলি একবার 3 বার খানা একবার মাইর রুটিন হ্যাঁ টাইম কইরা মারে টাইম লইয়া মারে এই কয়বার খানা কয়বা মাইর কয়বার রে তো প্রত্যেক দিন টাইম করে যে মারে তে যে মারবো এটা তো জানা কথা তো মাইরের টাইমে বিষয়টা না ফেলে সে তুইটা 2টা বেশি দিয়া লায় না এর লেগে বেটি মাইরের টাইমে আগে খেলি একদিন আগে গিয়ে খেলি কথা কয় কেন বেয়াদবি করবা না আদর করি দেখি আবার কান দুইটা লইও না খানা কয়বা এবার মনে করছে এবার আর খানার কথা মাইর কয়বার আলি তো বেডিয়ে মাইরের টাইমে তারা আবার মাইরের নমুনা অন্যরকম তে মার তলিলে হ্যাঁসরাইলা কাপড় চোপড় বাড়াইলে তো বেডিয়ে গোসল আগে দিয়ে মাইরটা পালা গোসল করে আনলে ময়লা টলা পরিষ্কার করে আলা তো প্রত্যেক দিন গোসল আগে দিয়ে খেরুই থাকে তো তে 2টা দিয়া দেয় এবারে গোসল করতে থাকে আজ যা গেছে পরে কয় কি দিয়া তরকারি রাখছ
রাঁধছি গুড়া মাছ দিয়া, ফেস দিয়ে, ধনিয়া পাতা ছিটা দিয়া, কাঁচামরিচ ফাইটা দিয়ে। দেখো কোথায় তখন স্কুল তাইছে না, তাইকো তাই ঘুমায়, আলাপ সালাপ খাজুরি আলাপ, এগুলো বেল আইলা যে গেতে মারে না, ফাও আলাপ করতে বেরিয়ে পরে জিগে গেলেছি, দিলে দুইটা দিয়া দেন, টাইম জিজ্ঞা। নাউজবিল্লা কইতেন না, কষ্ট হইতে আছে, জোরে কইতেন না নাউজবিল্লা। আহারে মুসল তে উঠলো কি রে, বস আব্বা বস। না না তে চায় কিছু কইনি, খুব খারাপ নমুনা, খুব নমুনা খারাপ, সিফা দিয়া বইয়া থাও, এটা উডুন না মাহফিল না এটা। আমিন বলো ভাই। শিক্ষার নামে আমার দেশে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছে, ঠিক কিনা? আমি একটা মাদ্রাসার প্রধান, আমার এই সম্পর্কে ধারণা আছে। তো চাদর বিছাই, কিভাবে চাদর বিছাইতে হয় শিখি, সাইকেল চালাই কেমনে, আলুর ভর্তা কেমনে বানাইতে হয়। আমি একদিন কই কপালবালা আলুর ভর্তা বানানি শিখাইছিল না, ওটা তো আস্তা আলু খাওয়ান লাগলো, যেটা বুঝি কথাই রে। আলুর ভর্তা বানানি শিহায়, চাদর বিছানি শিহায়, এটির লিখে লেখাপড়া, মেধার বিকাশ ঘটাবে কে? ধর্মের তো সম্পর্কে নাই, টুইঙ্কেল টুইঙ্কেল, ধর্ম তো নাই, ঝেঁটিয়ে পিটেই বিদায় করা হয়েছে। ওই যে প্রথমে 100, 100 টানছে 50, 50 এরপরে কয় ঐচ্ছিক, মনে ধরলে পড়ো, না পড়লে নাই। ওই যে মাইরের নমুনায় বুঝো না রাহাম না না রাহাম, এই অবস্থা আর কি। আব্বা আমরাই বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আমরা বাংলাদেশ না, আমরা দিয়ে তো বাংলাদেশ। আমি বদলে যাই, বাংলাদেশ বদলে যাবে। আমি সোনার মানুষ হই, আমার বাংলা সোনার বাংলা হবে, ঠিক কিনা কম? 36 বছর মোস্তাক ফয়েজে মাহফিল, এই দেবিদ্বারে কোন গ্রামটা বাকি রয়েছে আমি জানি না, যেই গ্রামে আমি যাই না। কত মাহফিল আমি করছি, নদীর ওই পারে এই পারে, কত মাহফিল। এক গ্রামে তো আমি কতবার গেছি, এই যে আলিদার এলাহাবাদ একবার, কতবার গে বেড়ে ত্রিবেড়াই আমার চিনে, হ্যাঁ কতবার আমি মাহফিলও গেছি, গইনা কুলানো যাবে। আয়ো 36 বছর ধরে মাহফিল করি, মানুষ বাসে কয় বছর, ওয়াজ করতে করতে একটা অভিজ্ঞতা হয়েছে। এখন মাহফিলটা ফাওড়া দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে বারুর মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। আমি কনফিউজ ছিলাম, সত্যি আমি কনফিউজ ছিলাম, আমি টেনশনে ছিলাম, দুদুল্যমানতায় ছিলাম। বারুরের মাহফিল আজকে হবে কি হবে না, কারণ আমি ঠান্ডা টের পাইছি আজকে। অন্য দিনের ঠান্ডা সামরাত লাগতো, আজ 8 দিন লাগে। আমি লিমনরে কইছি, লিমন কি তারে হুজুর গাছ গাছটা নিচে দিয়া যাইতেছে, এর লেখা যাইতে আমি খালি জায়গা দিয়েছে, ঠান্ডা হইলে তোমার খবর আছে। এই ঠান্ডার ভিতরে যে আপনারা আসছেন, আপনাকে স্যালুট জানাই। আমি দোয়া করি মন থেকে দোয়া করি। দেশে দেশের বাইরে কত জায়গায় আল্লাহ মাহফিলও নিছে। সত্যি আমি অভিভূত যে এই ঠান্ডার ভিতরে আপনি যেভাবে আসছেন, আপনার প্রশংসা পাওয়ার উপযুক্ত। যেহেতু মাহফিলটা কবুল, আর যে মনটায় কইতে আছে, কোথাও আব্বা আম্মার লোকে কথা কয়, আমার আদা আব্বা নাই, আব্বা তো কবরও, আমার মতো আলীরও তো আব্বা নাই। আলী কোনোদিন জিজ্ঞাসেন নি আব্বারে, আব্বা বাংলাদেশে দিয়ে অনেক ঠান্ডা পড়ছে, আমরা কত তান গাও দিই আব্বা, তারপর তো শীত কমে না, 3টা মার্কিন চাদর গাও দিয়ে না আপনারা শোয়াইছিলাম, তাও তো কোনো কাঠের তক্তা নাই, খাট নাই, মাটির বিছানা, আব্বা কেমনে থাকে? আমার মতো যাদের আব্বা নাই, কেউ জিজ্ঞাসেন একদিন কবরটার কাছে গিয়ে জিজ্ঞানা ছিল না, আব্বা দেশ থাকতেন আপনার অনেক শীত লাগবে, শীত লাগবে আপনার? মাটির পাতিলার ভিতরে আগুন নিয়ে আপনি আগুন পোয়াইতেন। আম্মা আম্মা
কেমনে থাকেন আব্বা কবরে? বারুরার মুসলমান, সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। আজকে একটা লোক উঠবা না, যার যার আব্বার জন্য শেষে দোয়া করব। তোমার আব্বার জন্য তুমি করবা, আমার আব্বার জন্য আমি করব। আমি আব্বার লগে মাঝে মাঝে গিয়ে কথা কই, আব্বা কেমনে ঘুমান কবরে 3টা মার্কিন চাদর গায়ে দিয়া। আমি কতবার জিজ্ঞেস করি, একবারও আমার আব্বা জবাব দেয় না। আমি জিগাই, আব্বা কি খান আপনি কবরে? কথা কয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। তুমি যদি এখন উঠে যাও, আমি কিচ্ছু করার ক্ষমতা নাই, কিন্তু তোমার আব্বারে তুমি দোয়া কইরা যাইতে পারলা না। তোমার পড়া কপাল, তুমি লেইখা রাখো। তুমি যেমন তোমার আব্বারে কবরে শোয়াইয়া উঠে গেছো দোয়ার আগে, তুমিও যেই দিন কবরে শুইবা, সেই দিন তোমার ছেলে মাহফিলের কাছেও আসবে না। এই ছেলেটা উঠলো কে? আপনারা কেউ দেখেন নাই তারে? আসো বাবা, এদিকে আসো, আসো বাবা, আসো এদিকে আসো, আমি ডাকতে আসি, বাবা কইছি, এদিকে আসো। তে আইছে না? লা হাওলা ওয়ালা কুওয়াতা। কত শক্ত মন তার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লা হাওলা ওয়ালা কুওয়াতা। কেমনে পারলোতে? আমি এমনি ডাক দিলাম আদর করে, আর পরে যাইতো পারলো? আহারে, ছেলেটা বুঝে নাই, বুঝে নাই, ছেলেটা বুঝে নাই। বোকা বোকা। একজন আমরা উঠবো না, যেহেতু বাৎসরিক একটা মাহফিল, মসজিদের মাহফিল। ভাই, তারা মসজিদে নিজেরা নিজেরা একটা কালেকশন করে। তারপরেও যেহেতু মসজিদের মাহফিল, কয়েক মিনিট সময় আমি আপনাদের কাছে চেয়ে নিলাম। লম্বা কালেকশন আমি করি না, এটা আপনারা জানেন। 1 নম্বরে একটা লোক দাঁড়াবেন, উঠবেন না কেউ, পারলে দেবেন, না পারলে নাই। গ্রামের বাইরের অনেক মানুষ আছেন, সবাই দেবে না। যাদের মাদ্রাসা, যাদের মসজিদ, তারাই দেবে। আপনি একটু দোয়া করবেন। 1 নম্বরে একটা লোক দাঁড়ান যে হুজুর ইনশাআল্লাহ আমি দিয়ে দেব 30,000 টাকা। আছেন? 30,000? আপনার চাচা? কত? তার 5,000 পরে দিয়ে দিয়ে। ঠিক আছে, ওকে, ফাইন, থ্যাংক ইউ। ভদ্র মানুষ। তো হুজুর আপনি যে 30 কইছেন, 25 আনছি, কি তা করতাম? কত ভদ্র হইলে কথাটা এমনি জিগায়। আরেক মাহফিলও আমি একবার আইনে 1,000 দিছি, আমি আরো কিছু দেন না, রাখবেন নি? রাখলে রাখেন, না রাখলে আমি আরে আইডেল বড় 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 বড়। আমরা সভাপতি হাবিলদার সাহেব আমার বড় কাছের মানুষ, মনটারে আমার আগেই মনে লোকটারে আমার মনে ধরছে। কত নরম হইয়া কইছে, হুজুর 25 আনা আশা করে আনছিলাম, হুজুর তৈলে কইয়া দেন, 5,000 পরে দিয়া দেন। কথার ওজন দেখছেন? ভদ্রতা কার্টিসি কারে কয়? এটারে ভদ্রতা কয়। আমার ভাই উনি দিলেন 30,000 টাকা, বলো মারহাবা। এখন একজনে 20,000, 30,000 একজন পাইছি, একজন দিবেন 20,000। আল্লাহ আল্লাহ কবুল কর। দেরি করা যাবে না, কনকনে ঠান্ডা, মানুষ আবার বাদ যাবে, এলাহাবাদ যাবে, ইয়া আলিয়ে থাকতো না। এখন আছেন 20,000? 20,000 নাই? দেন। কত? ওহন দেন। গুস্ত দিয়া ভাত খানা বেড়া করে নিরামিষ দেওয়া, কোসালন দেওয়া, দুগুলা খাই।
20,000 আসেনি হজ্জ নাই কিতা লিমন নাই ইয়াকো ওই যে আমরা এখন যে গ্রামের যে ধনী মানুষ আমরা বাজ্যে বসতাম কিতা নাম না আর ঢাকা থাকে যে হাবিবুর রহমান টেহা দিছে কত ফেরত দিয়ে দিও কয় টেহা লাগতো না নাগেশ্বর হুজুর কাছে টেহা ফেরত নিকেছেন কিতা দিছে বেটারে কিতা প্রধান অতিথি প্রধান অতিথি আসেনি রে কারবার এই কাম করেনি এবারে বইলা দিও হুজুরে বলছে সাপ জাগার মধ্যে 20,000 টাকা দিয়া যেন হালায় কত মানুষে ঘুরে প্রধান অতিথি আমার মাহফিল হইতো আমি রাজি হই না 20,000 টাকা যেন দিয়া দেও নাকি বইলা দিও জনাব হাবিবুর রহমান ভুইয়া মাশাআল্লাহ গ্রামের কত সুন্দর করে বাড়ি করছে ডাহাতেও সম্পদ আছে এবারাই দিত না দিব কেটা টেহা দিয়া কিতা করবো সাপ দিয়া লইবা আদায় করবা কায়দা থালাইয়া হাবিবুর রহমান ভুইয়া উনি দেবেন 20,000 টাকা বলো মারহাবা 30 আর 20 কত হয়েছে লিমনে কত 10,000 দিবা লিমনে আগে দিছে 10 এখন আবার দিব বাড়াবাড়ি করো না আমি যেটা রায় দেয় মান্য না তোমরা ইয়া করো নিজেরা রায় লইয়া বাড়াবাড়ি করো আমি যেটা রায় দেয় মান্য লইবা আলহামদুলিল্লাহ ফুরা লইবা লিমনে আগে দিছে 10 এখন দিব 10 হইয়া গেছে মারহাবা বলো না কেন দিয়া লাইছে 20 হইয়া গেছে 70 বলো মারহাবা একজনের 10,000 টাকা 10,000 নাই জনাব আল আমিন বাইরে তাই কোথায় বাইরে বড় আইয়া নাকি রে অবিদা আমি তো কি তার শীতের ভিতরে বাইরে বাইরে ঘুরে গিরে বিদেশ আল আমিন প্রবাসী তে দিয়া লাইছে 10,000 হয়ে গেল 80 মারহাবা কানারে কি নাম মুস্তাফা কামাল মুন্সি সহসভাপতি দিয়া লাইছে 10,000 হয়ে গেল 90,000 বলো মারহাবা মাহবুব ব্যাংকার উনি দিয়া লাইলো 5,000 না 90 হয়েছে না আগে এখন একজন 10 লাখ এটা 1 লাখ মিলাইতে এরপরে যে ডে করি করা কে আছেন 10,000 সেক্রেটারি দিব 10,000 দিব কি নাম সেক্রেটারির নাম বলো আরে রাহো তোমার 5,000 টাকা নাকি 5,000 কি শুধু হুজুর মনে করছে কি মুন্সি জনাব আব্দুর রাজ্জাক মুন্সি সাহেব নগদ 5 বাকিতে 5 হইয়া গেছে 10,000 বলো মারহাবা সব জায়গা 5,000 দিয়ে দিয়ে কান্দেন কি তো না 5,000 চলে যায় কান্দেন না কান্দে না টেনশন কান্দে না আব্দুর রাজ্জাক ভাই উনি দিল 10,000 হয়ে গেল 1 লক্ষ টাকা বলো মারহাবা আর 2-1 মিনিটের ভিতরে ছেড়ে উঠবা না একটু অসংখ্য ধন্যবাদ আমি যেমনি কইছি তোমরা আমার কথারে মর্যাদা দিছো আল্লাহ জান্নাতে যেন তোমাদের মর্যাদা বাড়াই দেয় তাড়াতাড়ি দেন 5,000 আলামিন মুন্সি 5,000 কবুল করো মঞ্জুর করো 5,000 টিকা দিয়ে একখানা আমার তো দেন তাড়াতাড়ি রাসেলে 4,000 বাকি দিয়ে দেন সব দেখানো দেন তাড়াতাড়ি এরকম থরে থরে ইচ্ছা করছেন বাবুল হোসেন 3,000 তারপরে গিয়া এই রুহুল আমিন 1,000 তারপরে হারুনুর রশিদ 2,000 একটু সময় দাও 1 মিনিট লাগবো সিরাজুল ইসলাম এর ওয়াইফ উনি দিছে 1,000 জাহাঙ্গীর 1,000 আয় আল্লাহ কবুল করো মঞ্জুর করো তারপরে মোহাম্মদ জালাল প্রবাসী বাইরে বাইরে ঘুরে তে দিব 3,000 আল্লাহ দিয়া লাইছে 3,000 তারপরে গিয়া মোহাম্মদ জামাল হোসেন 2,000 তারপরে মোহাম্মদ শাহ আলম
এই 1000, তারপরে মোহাম্মদ নজরুল হয়ে গেছে আল্লাহ এই 2000, একজনে দিছে 300, আরেকজনে 500 100। আয় আল্লাহ আরেকজন এই হারুনুর রশিদ মাস্টার 1000, এটা আরেকজন 500, মোহাম্মদ রুমি 500। আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। সারোয়ার পুলিশ 500, তারপরে কাউসার 500, আসল 500, নাসির 500, তারপরে গিয়া জয়নাল পাঠান 2000, তারপরে শফিকুল ইসলাম 3000, তারপরে কান্ত 500, শহীদুল সাইফুল ইসলাম মুন্সি 5000। আয় আল্লাহ কবুল করো। গিয়াসউদ্দিন 2000, আবুল কালাম 2000, তারপরে গিয়া মারুফ 5000। আয় আল্লাহ 1000, গিয়াসউদ্দিন সরকার 2000। আচ্ছা এটির নামটি না কইলে কি তৈব? আচ্ছা এটির নামটি না কইলে কি তা টেহা দেওয়া উদয় হয়ে যাবো গা? আরিফে 2000, সেলিমে 1000, শফিকুল ইসলাম 1000, কামাল 500, মাসুদ প্রবাসী 500, মোহাম্মদ আবু 1000, মতিন 5000, তারপরে গিয়া হাবিবুর রহমান 5000। বড়ডির বেলা আমরা কয়াম, ছোটডির বেলা আমরা ডুমদুরা থাইস। তারপরে গিয়া 1000 মাত্র, নাম বলতে চায় না 2000, আরেকজন 500, মিজানুর রহমান খান 5000 টাকা। বলো মার হাবা। অলিউল্লাহ সওদাগর, বাবা বসো, একটু বসো, আইব তাইব। এত ডরাইছে আরে ভদ্র মানুষ। অলিউল্লাহ দিল 5000, বলো মার হাবা। তাহের সরকার 2000, বলেন মার হাবা। আর কেউ আছে? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। এখনো কেউ আসেননি? প্যান্ডেল 1000 টাকা দিবেন। কেমন সুডাহিতের দন্ডা তো টাহলে বেরিয়েছেন কিতে? কি নাম? রুহুল আমিন, নুরুল আমিন স্যার। মাস্টার কি স্যার? নুরুল আমিন কি? সবাই জুড়ে বলবা নুরুল আমিন। সারে দিব 5000, কবুল করো, মঞ্জুর করো, বড় মার। স্যার ওই যে ফলায়ন মানে না, আমি রাজি হয়ে গেছিলাম। ওই যে ফলায়নের জুড়ে 3-4 বার স্যার কইছে যে এইটার বিনিময়ে ইয়া করে একটা মিছিল। আপনি এতে মানুষের একটা মিছিল করে তো 10,000 টাকার বিস্কুটে লাগবো আপনার। আরে যা সারছে, যা তোরা বাড়াবাড়ি যাইস না, আমি একটা রায় দিই, তোরা মানুষছি যা 10,000 দিয়া দিব। সাফাসাফি করিচ্ছ, সুবিধা মতো দিব। হুজুর এই ঘন ঘন ফোন দিয়েন না, তারপরে সুবিধা মতো দিব। সাপ দিয়েন না, হ্যাঁ সাপ দিয়েন না, তারপরে সুবিধা মতো দিব। নুরুল আমিন সারে দিয়া লাইব 10,000 টাকা, বলো মার হাবা। আমরা এখন এই তবা করব। তবার আগে যারা আছেন 100 200 500 10 20 50 একটা লোকও খালি দিয়েন না। হ্যাঁ ফাললে দিয়েন না, ফাললে নাই, উডনের দরকার নাই, তবারও দরকার। সবাই নামাজের মতো করে বসো। কি নাম? জয়নাল আবদিন দিয়া লাইছে 2000। উঠেন না, কেউ উঠো না বাবা, না করছি। কথাটার মর্যাদা দাও, কথাটার মর্যাদা দাও, এটাকে দাম আছে। আমার লাভে কইছি। মাজেদা বেগম 1000। এই ছেলেরা হাতে হাতে দেন, বিসমিল্লাহ। এই 2-1 জন উঠেন। স্যার 2-1 জন কন্যা উঠতো কোন ফলাফান কেডা আছে ছাত্র, তারা উঠতো কোন। এই সবাই বসো, রুমাল টমাল লাগবে না, হাতে হাতে নাও, দেন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একজন 2000 টাকা দিছে, নাম বলতে চান? হ্যাঁ, কালাম 700। আল্লাহ মাশাআল্লাহ। এই সবাই পড়েন আমার সাথে। আয়ো এই তো আবার ফাইতেন না, কফালো তেহা আইয়া নিব, উঠতে দেওয়ান লাগতো না। আইয়ান মোহাম্মদ শহীদ ভাইয়ে 500 টাকা দিচ্ছে। বসেন শহীদ ভাই, বসেন। উঠতো না কেউ, বসো ছেলে, নিচু হয়ে বসো। সবাই আমার সাথে পড়ো, হ্যাঁ মনোযোগের সাথে, একেবারে মনটা নরম করে দিয়ে পড়ো।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওই যে তারিফ ইসা আলাইহিস সালাম দেখছেন আইয়েতে পুরা ডালারা পড়াই নিছে না, আমার তো আইতে আপত্তি নাই তো, তা আইয়ে তো দুষ্টামি শুরু করছে। আর সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। মোহাম্মদ ভাইসের বউ লাগে একটু দোয়া নিতেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা। উঠতেছেন কেন? তোমার দোয়া হবে না এখন? 1 মিনিটে দোয়া হবে, আর উঠা লাভ কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে দাও। আমিন আমিন আমিন। বাবা বসো, এই বাবারা যারা দাঁড়াইছো বসো, আমি বাবা বলছি বসো। ওইটা না, একটা জরুরি কথা শোনো। এই কথা কয় না। আরিফ উনি দিছে 2000, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আর কেউ আছেন যারা টাকাগুলো উঠাইছেন? টাকাগুলো নিয়ে আসেন, আমরা একটু আব্বা আম্মার জন্য দোয়া করব। তার আগে আপনাদেরকে 2টা দাওয়াত দিই। 1 নম্বরের দাওয়াত হলো আগামী 16ই জানুয়ারি নাগাইশ দরবার শরীফের মাহফিল, সামনের শুক্রবারের পরের শুক্রবারে নাগাইশের মাহফিল। সবাই দাওয়াত পাইছেন? সবাই ইনশাল্লাহ যাবেন, আমি দাওয়াত দিলাম ইনশাল্লাহ। আগামী লিমন যাবে, আলী ভাই যাবে। আলী ভাই যাবেন না? সবাই যাবেন, ইমাম সাহেব, মুজাম্মেল, সবাই যাবে ইনশাল্লাহ। তুমিও যাইও নাগাইশ। এই কবে? 16 তারিখ, এই চলতি মাসে। এটা হলো 1 নম্বর দাওয়াত। শুনেন, আজ টাকাগুলো নিয়ে আসেন। হয়েছে মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যে দূর আমাদের কিসমতে আছে দিছে, বলেন আলহামদুলিল্লাহ। আমি ওই যে আপনারা একটা কথা আমার কোয়াইতেন চাইছেন হাইয়া, আমি এবার গেছিলাম হজ। হ্যাঁ শোনো, 1000 টাকা নোটটা লয়ে যাবো আমি। তো হজ গেছি পরে আমি মিস ফালায় দাঁড়াই রয়েছি। এমন সময় ছোট 2টা বাচ্চা তার আব্বা আম্মারে 2টা টাইম না আমার কাছে আনছে। আমি ওইসে খাবার যে খাইছি তো, কে রে জানি আমার সামনে আনছে, কি আমার কাছে আইন না সেটা। 2টা বাচ্চা তার আব্বা আম্মারে আমারে দেখাইয়া কয়, মুরব্বি মুরব্বি। আমি কই বেড়া, তোরা ডরে আইয়া পড়লাম সৌদি আরব, তোরা এখনো বেড়ে আমার গেরাও দিয়া লইছ। ভাই ও, যার পরিচিতি বেশি তার টেনশনও বেশি, ভয়ও বেশি। আমার চিন্তা, আমি মুস্তাক ফৈজিরে মানুষ কম চিন্তা, এটা এক ভালো আছে। এখন যে এত মানুষের চিনে, আমি কিতা কইরা গেলাম? আমি তো থাকতাম না, একদিন মরে যেতাম না, কিতা করলাম? আমি আমার দরবারের 10 জন ইঞ্জিনিয়ারকে ডাকাইলাম। ডাকাইও কইলাম, ও ডাকাইয়া বললাম, ভাই তোমরা ইঞ্জিনিয়ার। আমি আরে ভাই কি শুরু করলো আপনারা 2 জন এখানে? ওই হজের কথা মনে পড়ছে, তারা কইতে আছে খুরমা খাজুর যে খাইছি। আমিন বলো। তা আমার আলী 10 জন ইঞ্জিনিয়ার লিমন রাখেন না, পরে গোনা যাবে না। 10 জন ইঞ্জিনিয়ার আমি খবর দিয়ে আনলাম আমার মুরিদ। আন্না কইলাম যে আল্লাহ যে একটা পরিস্থিতি দিছে, আমার একটা জবাবদিহিতেও তো বেশি। আমি তো আর কিছু করে যাইতাম পারলাম না, দেশের লেগা, দশের লেগা, দিনের লেগা। তা আমি একটা, সারা বাংলাদেশে দেখছি মসজিদ আছে, মাদ্রাসা আছে, কিন্তু হাসপাতালের বড় অভাব। আমি একটা ফ্রি হাসপাতাল করতাম চাই, এবং উফরে মসজিদ থাকবো, নিচে হাসপাতাল থাকবো। গরিব মানুষ যারা বিনা টাকায় খরচে যেন চিকিৎসা করাই যাইতে পারে। আলহামদুলিল্লাহ কইতেন না? তারা কই হুজুর এটা ডিজাইন করতাম পারাম। আমি যে বিভিন্ন দেশে যাই,
তো বড় বড় সুন্দর সুন্দর মসজিদ হাসপাতালের ডিজাইন ভিডিও করে না তারারে দিছি, তারা আইক্য কেন আমারে দিছে, ওই হুজুর এই যে আঁকছি। আমি কি বেশি বড় দেখা যায় যেমন? কই জি হুজুর একটু বড়ই। আমি কি কিরকম বড়? কয় এক লগে এই মসজিদে নামাজ পড়তে পারবে ৬,০০০ লোক। কয় হাজার? এবার কোষ কি? কয় নিচতলায় হাসপাতাল, দোতলায় তিনতলায় মসজিদ, নামাজ পড়বো ৬,০০০। আমি এটা একটা কথা হইলো, এটা কিরকম করতে খরচ হইব কত? কয় হুজুর ওই ৩০ কোটি টাকা। এটা যেমনি কইছে আমি মনে করছি ৩০,০০০। আমি ওই কিতা কইলি? কয় ৩০ কোটি। ধ্যাৎ, জীবনে ১ কোটি দেখ ৭০ কেউ কই জিনে হুজুর। তবে আমার কান্দ তুই ৩০ কোটি দিয়ে তোর আরো শুরু করছ। কইছে একটা নিয়ত করে নামে। আমি মুশতাক ফৈজি, গরিব মানুষ, আল্লাহ মনটা তো দিছে বড়, নিয়ত করে লাইলাম আল্লাহ এই মসজিদ হইব ইনশাআল্লাহ, হাসপাতাল হইব। আমি মুশতাক ফৈজি ১ বছর ওয়াজ করে যত টাকা হাদিয়া পাই, পুরো ১ বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। যেই নিয়ত এই কাম, টেহা জমান শুরু করলাম। ১ বছর পরে জমাইয়া দেখি ২৫ লাখ হয়েছে। কয় লাখ? দিয়া লাইলাম বকর করে আল্লাহ করে যা নিয়ত নিয়ত দিয়া সেটা ৩০-২৫ লাখ দিয়া মসজিদের কাম শুরু করলাম। ২৪ সালের জুন মাসের ১ তারিখ প্রথম তলার ছাদের ডালাই দিয়া লাইলাম। এই ২৫ সালে যে গত বছর গেল, এই ২৫ সালের সেপ্টেম্বরের ১৯ তারিখ দোতলার ছাদ ডালাই দিয়া লাইলাম। আজ যা দরবারতে আইসি, আমি আচ্ছা চাইছেন কয় টাকা খরচ হইলো এই পর্যন্ত? হিসাব টান দিয়া দেখি ৬,৩২,০০,০০০ টাকা আজকে পর্যন্ত আমার খরচ হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আমি দিছি ২৫ লাখ না। বাহিটে আইলো করতে ওই যে বিদেশ যাই, ফলাফেলে দৌড়াইয়া দৌড়াইয়া বিচারেন না টেহা দেয়। একদিনের কথা খালি আপনারা কই শুনেন। একদিন আমি মাদ্রাসাত নাই, পরের দিন মাদ্রাসাত গেছি, পরে ফলাফাইনে কই হুজুর কালকে একটা আশ্চর্য ঘটনা ঘটছে। আমি কি এটা কয়েক হগিন নিবে নি ভিক্ষা করে যাইতেছে সন্ধ্যার সময়, ফটলার ভিতরে চাউল, তো কইতাছে ও এটা ফিরসা বুঝুরে কি তা বানা এটা এতরা? কয় মসজিদ আর হাসপাতাল। আরে ওরে এত বড় কত টাকা জানি লাগবো? আচ্ছা তোমরা খাড়ি আছে নি তোমরা কাছে? আছে তো কান হোসেন তো গিয়া খাড়ি আনছে। পরে বেটি সারাদিন ভিক্ষা করে যে চাউল ডিফাইছে এটি ডাইল্লা দাঁড়ায় দাঁড়ায় কানতে আছে আর কইতাছে হুজুর আইনে কইও আমার লেগে যেন একটু দোয়া করে। সব দিন তো বাইতেই নেই, আজ মসজিদে দিয়া গেলাম গা। সুবহানাল্লাহ কইতাম না? আমি সারা রাত আর ঘুমাইতাম পারছি। একটা ভিক্ষা করিন না মহিলা ভিক্ষুক কি তার করলো কারবারটা কেমনে সম্ভব? আমি সারা রাত আর ঘুমাইতাম পারছি। আপনারা আমার এই মসজিদের লাগিয়া খাস করে কিন্তু দোয়া করে। আমি মাঝে মাঝে মসজিদের সাধুটা কান দিই, দোতলার সাধু হয়েছে তো। আমি কই আল্লাহ আমি মুস্তাক ফরিদার সারা জীবন থাকতাম না, বইটা তো জায়গা আমার কুদ্দুর হায়াত দাও, যেন মসজিদটা শেষ কইরা এরপরে যেন আমার মৃত্যু হয়। আমি না শেষ করে যাইতাম ফলে কেডায় শেষ করব? আবার কেডাইয়া দায়িত্ব নিব, কেডায় কারে চিনে? আমার তো মাইসে চিনে, এটার উচিলায় আমি ২ পয়সা মাইসের কইলে দেয়, আমার ফুতাইতে ধরে তো মাইসে চিনে না। আমি কান্দা কান্দা দোয়া করি। আমি ঘুমাইতাম পারি না, স্বপ্নে দেখি মসজিদ। আমি খাইতে গেলে চোখের সামনে মসজিদ ভেসে উঠে। আপনারা এখানে যারা আছেন অনেক বড় মনের মানুষও আছেন, আপনাদের মসজিদে মাদ্রা ঈদগায় আপনারা দিছেন আলহামদুলিল্লাহ। কেউ যদি মনে করেন যে হুজুর এই কয়দিন পরে ৩ তলার লিমন ছাদের ডালাই, লিমনে আবার টেহা বাড়াইছে মসজিদের লেগিয়া, তো কয়দিন পরে 3 তলার ছাদের ডালাই হইব। ইঞ্জিনিয়ারে গেলাম কিতা কিতা লাগবো? ৩৫ টন রড লাগবে, ৩৫ টন সিমেন্ট লাগবো, ১৫০০ বস্তা ইট লাগবো, ৪০,০০০, রাজমিস্ত্রি খরচ ৫০ লাখ। আমি এটা আর মনে করি না, একবারে মনে করলে এটা হুদুদি ঠুসুয়া মাথাটা ফুটতে যে কোনো সম্ভাবনা আছে। এলাকা আর মনে করে আইব যাইব, এটা চিন্তা করে আমার লাভ নাই। আপনারা যদি কেউ মনে করেন যে হুজুর আপনি যদি ২৫ লাখ টাকা দিতেন পারেন, হগিন্নি বেডি যদি একদিনের ভিক্ষার চাউলটি সবজি দিয়া লইতে পারে, তা আমি কি ১০০টা টাকা দিতাম পারতাম না? ১,০০০ টাকা দিতাম পারতাম না? আল্লাহ কি আপনারে খাওয়ায় না? এরকম যদি কেউ থাকেন যে হুজুর ১,০০০ টাকা আমি ইনশাল্লাহ নগদ আপনার এই মসজিদটার মধ্যে আমি দিলাম, প্রাণ বইরা কত দোয়া করে দিয়েন, আমি মন উজাড় করে দোয়া করে দেব, আল্লাহ যেন ডাইল্লা দেয়। আপনারা লইয়া কুলাইতেন পারতেন না? আল্লাহ আমার দেখছেন নেই? মার্শাল দেন, মার্শাল। হ্যাঁ কারা
ও আক্তার, মাশাআল্লাহ। দেন 1000 টাকা স্কেল কোনো টেহা নাও, এখন 100 জন লোকে 1000 টাকা দিলে 1 লাখ হয়ে যায়। কত? ও মাশাআল্লাহ, আমার আদরের লিমন। আমি তো মনে করছি তে 1000 টাকা বার করবো, ও মাগো 10,000 টাকা বার করে লাইছে। মারহাবা বলো। আমার লিমনে দিয়া লাইছে 10,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো। ওই 3 ভাইয়ে মিল্লা আপনি কত দিছেন? 1000। আপনি 1000, আপনি দিছেন 1000। আমরা এই 3 ভাইয়ে বরাবর 3 জনে 3000। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ। আর কেউ আসেননি? আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না, কুলাইতেন পারতেন না। 1500 বস্তা সিমেন্ট লাগিয়ে কি তা করবেন চিন্তা করেন। সাদের সময় ফাটাই দিয়েন সিমেন্ট, আল্লাহ দিব। জাকির উনি দিচ্ছেন 500। ভাইও গরিব হইতেন না, আল্লাহ দেওয়ার মালিক। মসজিদে না দিবেন, আল্লাহর ঘর মসজিদ। আমারই দিতেন না তো কোনোদিন হাত ফাইতা। এই আলী রেজিকা আমার লোকে তো মিনিমাম 30 বছরের পরিচয়, জীবনে ফার্স্টে কেউ আমার দিতে পারছি না। আমার হাতে পছন্দ করি না, মেহনত করে খায়াম, মুনি দিয়া খায়াম। মানুষে টেহা দিব, রিক্সাওয়ালায় টেহা দিবার নিয়ে চলাম, এই ফিসাবটা হইলাম না আর কি। মেহনত করে খাও না ফিসাব, অহনো মুনি দিয়া খাই, কাম করি। অহনো গেলে দেখবেন যে কাম করতে আসছি। 18 একর জায়গার উপরে আমার কমপ্লেক্স, আমি কাজ করে খাই, আমার গর্ব, এটা আমার অহংকার। বইয়া বইয়া খাইলে তো পারিয়ে কি করতাম, বইয়া খাইম কিতাম। হাত আছে, ফাও আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, শৈল আছে। যেদিন ফইরা জায়গায় সেদিন বইয়া খাই, মোহন খাইম কিতাম। আল্লাহ যেন কবুল করে। একটা লোক এখনো খালি যাওয়ান যেত, আপনি 2 টাকা দিবেন, তারপরেও খালি যেতেন পারতেন না। তো কইতেন পারো আমি 2 টাকা দিতাম, বার করো 2 টাকা বার করো, 10 টাকা আছে নি বার করো, সবাই বার করো। ছেলেরা বুট খাইতে জানছো, হ্যাঁ টাকা বার করো। আল্লাহ, আল্লাহ তুমি একজনও খালি যাইয়েন না। 10টা টাকা দাঁড়ায় রয়েছে, বাবা দাও 10 টাকা দাও না, মোরতানা তো 10 টাকা দিলে মনও থাকতো না। 10 টাকা কি টেহা নিবে না? আসো। হ্যাঁ, আমার আদরের এটা যেই কারবার করছিল একবার পানি চালাইছিল, হয়তো এটা দিয়ে তো পানি চালাইছে যে। মার্শাল্লাহ, আমরা ভাইয়ে দিছে 500। আল্লাহ তুমি কবুল করো। আরেক ভাই 50 টাকা দেন। সবাই একটু শরীক থাকেন, ওই যে লোকজন আসতেছে দেন। আমার আলিয়ে দিছে 200। মার্শাল্লাহ। মুজাম্মেল দিছে, দাও দাও বাবা। মার্শাল্লাহ। সবাই মিলে দোয়া করেন। আমরা সবাই মিলে, মুজাম্মেল দিছে 100। লিমনেরও আবার জামাই আছে, কি তারে লিমা, লিমনেরও জামাই আছে, দিয়া লাইছে 100। আল্লাহ, মার্শাল্লাহ। কেন ইয়া দিছ? মার্শাল্লাহ। মিজান ভাই 1000 টাকা। হ্যাঁ, এখন দোয়া, এখন দোয়া। জি, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। কোন আল্লাহ, আল্লাহ, আল্লাহ আপনার গুনাহটি মাফ করে দাও। আল্লাহ আমরা মাফ চাই, আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দাও। আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও। মাবুদ, ও মাওলা, আব্বা যার নাই, আম্মা যার নাই, আব্বা আম্মার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাই দিও কোন আমিন। আল্লাহ মসজিদ মাদ্রাসাকে তুমি কবুল করো। আয় আল্লাহ ঈদগাহকে তুমি কবুল করো। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আল্লাহ, কত দূর দূর থেকে কনকনে ঠান্ডার ভিতরে আমার কলজার টুকরা নেই, এই ফোলাফানির শয়তানির বয়স গেছে না হলো। কি মায়া, কি প্রেম, কি ভালোবাসা, যেই ফোলাফাইনার শয়তানি দুষ্টামির বয়স যায় নাই, দৌড়াইয়া দৌড়াইয়া 2 ঘন্টা লম্বা সময় বৈশা রইছে। আমি কি দোয়া করতাম,
আমি দোয়া করে দিয়ে যাই আমার এই মুরব্বী বাবাদেরকে দীর্ঘ দীর্ঘ হায়াত দাও, কলিজার টুকরা যুবক গুলারে দিনের খাদেম বানাইয়া দাও। আয় আল্লাহ, আমার উসমান হাদি তাকে তুমি শহীদ হিসাবে কবুল করো। আল্লাহ, তুমি তার শহীদ হিসাবে কবুল করো। আয় আল্লাহ, গত কিছুদিন আগে দেশনেত্রী, যিনি কোনো দলের সম্পদ ছিলেন না, যিনি বাংলাদেশের সম্পদ ছিলেন, বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, কবরটারে জান্নাতের টুকরা বানাইয়া দিও। আয় আল্লাহ, এই এলাকায় যারা আছেন সবার কবর গুলারে জান্নাতের টুকরা বানাইয়া দিও। আমার সিংহারি খোলার আমার মুরিদ মোহাম্মদ আলী, তার ওয়াইফ দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তার বিবি নাই, তার বিবির কবরটারে জান্নাতের টুকরা বানাইয়া দিও। আল্লাহ, আগামী শুক্রবারের পরের শুক্রবারে নাগাইশের মাহফিল, আল্লাহ তুমি ইন্তেজাম বিল খায়ের করে দাও। আয় আল্লাহ, আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা থেকে তুমি হেফাজত করো, অনুকূল আবহাওয়া তুমি দান করে দিও। আয় আল্লাহ, আমি যাদেরকে দাওয়াত পৌঁছাই দিলাম সবাইকে যাওয়ার তৌফিক দান করে দাও। সারা রাত মাহফিল হবে ইনশাআল্লাহ। আল্লাহ, সবাইকে যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ, আমার মায়েরা বোনেরা যারা ঘরের কোনায়, তাদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও। আমিন। আহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা। চিনি দেওয়া জোরে জোরে দরুদ জবান বন্ধ রেখো না। জোরে জোরে দরুদ জবান বন্ধ রেখো না। এই দুরুদার নেক আমলি, এই দুরুদার নেক আমলি, জান্নাত তোমার ঠিকানা। আল্লাহুম্মা আলা আলিস। যেখানেই থাকো
যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না, যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না, নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں، جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں، بلغ العلا بکمالہ. قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں، جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں، بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة لل. اللهم صل وسلم وبارك عليه. لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله لا إله لا إله لا إله. ওই বাচ্চাটা উঠাই দিতে হবে। এই বাচ্চা, এই ওঠো 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 ওঠো, সরো সরো এখান থেকে। হ্যাঁ তাহলে তোলো এখান থেকে তোলো। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। যাদের সামনে ফাঁকা জায়গা আছে সবাই একটু আগায় বসে, যতটুকুন ফাঁকা আছে একটু আগায় বসে। হ্যাঁ, তোমরা আর আগাইও না, আমাকে দেখবা না, আর একটু আগাই, একটু আগান। শীত তো, আগাইয়া বসলেও কোনো কষ্ট হবে না। একটু জায়গা দেন, আপনার ভাই একটু জায়গা। এই ছেলে, এই ছেলে, কথা বলতেছো কেন? এটা খাওয়ার জায়গা, এটা এলা পকেটে ঢুকাও। কথা বললেন না সবাই, যেহেতু জায়গা অনুযায়ী লোক একটু বেশি। এখন তো প্যান্ডেলে জায়গা খালি আছে, হয়তো লোকজন আসতেছে ইনশাআল্লাহ। বিরক্ত করেন না, নড়াচড়া করেন না। হ্যাঁ, আপনি কি বসবেন না এমনি দাঁড়াই থাকবেন? যে ডে করেন একটা করেন, নাহলে মঞ্চে চলে আসেন। ইমাম সাহেব হুজুর মঞ্চে আসেন, আপনি বসেন, সুন্দর করে আরাম করে বসেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ। হ্যাঁ, আমরা সময়টা নষ্ট করতে চাই না। এই কনকনে ঠান্ডার মাঝে স্বাভাবিকভাবে মানুষ ঘর থেকে বের হতে চায় না। তোমাদের না করছিলাম খাইতে বাবা, আবার বেয়াদবি করো। একবার চাবাইছো, আবার 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 একটা ভাব ধরে দেখাইতেছো, মনে হয় যেন খাও না। আমি না দেখে বলছি? আমি তো দেখেই বলছি। বিরক্ত করে না, সুন্দর করে বসো। ভালো না লাগলে উঠে যাও, কিন্তু তোমার জন্য এত বড় মাহফিল নষ্ট হইতে দেওয়া যাবে না। অনেক দূর থেকে লোক আসছে ঠান্ডার ভিতরে। মনোযোগের সাথে আমরা সবাই বসি, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয়ের ব্যাপারে কথা বলবো। সবাই মনোযোগ, কারণ আমার কথাগুলো একটা কথার সাথে আরেকটা কথা তাসবির দানার মতো। মোবাইল বন্ধ করেন। একটা তাসবির যখন বন্ধ করতে বলছি ভাই, তাসবি যেমন ছিঁড়ে গেলে একটার পর একটা দানা পড়তে থাকে, আর আটকে রাখা যায় না। আমার একটা কথা যদি আপনি হারিয়ে ফেলেন, তাইলে পরের কথাটা আপনি বুঝতে কষ্ট হবে, আপনি আর বুঝবেন না। যেহেতু কষ্ট করে এসেছেন এই শীতের ভিতরে, আমি যদি আজকে শ্রোতা হইতাম, বক্তা না হইতাম, আমি কখনোই আজকের মাহফিলে ঘর থেকে বের হতাম না। সুতরাং আমার চাইতে আপনারা অনেক ভালো মানুষ, যে আমি শ্রোতা হইলে জীবনেও আজকে বের হতাম না, ঘরে শুয়ে থাকতাম, মনে করতাম অন্য কোনো এক সময় শুনবো। কিন্তু আপনারা ঠিকই ছুটে ছুটে এসেছেন, এজন্য অসংখ্য ধন্যবাদ, হৃদয় নিংড়ানোর শুভেচ্ছা। কিন্তু কোনোভাবেই যেন সময়টা নষ্ট না হয়। আমরা কেউ কারো দিকে তাকাবো না, শুধু আমার দিকে তাকাই থাকবেন। এদিকে এদিকে তাকাই থাকবেন, কোনো দিকে তাকানোর দরকার, যা হয় হোক, শুধু আপনার কথা আপনি শুনবেন। পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, কোরআনুল কারীমে 30 পারা কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন দিক নির্দেশনার জন্য। আল্লাহ দিয়েছেন, কারণ আমরা তো আকল কম, বুঝ কম, আমরা একটু বোকা মানুষ। আসলেও তো বোকা,